এবং ফেসিবাদকে আজকে তারাই করে উৎসাহিত করেছে। এই জিনিসটাগুলো না হতো আজকে তারা আসছেন ক্ষমতা এসেই নির্বাচনের তারিখটা যে ঘোষণা করা হয়েছে, আমরা কিন্তু আমাদের পার্টির মহাসচিব আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা সবাই বলেছিল নির্বাচনের তারিখ ঘোষণা করুন, কারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে। কারণ ফেসিবাদ 17 বছর ছিল আর একটি ভোটও হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেনি। সেই জন্য আজকে এই দেশে অনেক বক্তব্য বলছেন দেশের আজকে অস্থিতিশীল পরিস্থিতি, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানুষ কিন্তু অনেক কষ্টে আছে। সেদিন আমি গত কয়েকদিন আগে RTVর একটি জরিপে দেখলাম খুব শীঘ্রই দেশের 20 থেকে 25% মানুষ গরিবের দারিদ্র সীমায় চলে আসছে। এটি আসার কারণটা কি, কথাগুলো কেন আসছে? একটি কারণ, অনির্বাচিত সরকার থাকে কোনো দেশের উন্নতি হয় না। আজকে বিনিয়োগ নাই, বাণিজ্য নাই, কোনো ক্ষেত্রে আজকে দেখবেন অফিস কাছে যে যান, কোনো অফিসে কোনো সচিবরা সঠিক মতো অফিস করে কিনা আমার হয় 8 11 12 ঠিক আছে, রুটিন ওয়ার্ক ফাইল করে রেখে সই করে চলে গেল, কারণ কেউ তাই দেয় নিচ্ছে না। কিন্তু আপনাকে কথা বলেন না, কেউ কথা কাজ করছে না, কারণ সবাই দায়িত্ব নিয়ে যাচ্ছে, মনে করছে যে ঠিক আছে নির্বাচন হোক, নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের আজকে এই যে সমস্যাটা নির্বাচন নিয়ে কেন এত কথা, যে যদি আল্লাহর রহমতে পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচনের সবে আপনারা তারিখ ঘোষণা করবেন, নির্বাচন হবে, নির্বাচনে মানুষ জনগণ ভোট দেবে। জনগণ তো একটি চায় একটা নির্বাচিত সরকারকে। আজকে আপনারা দেখেছেন এই যে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলে, এই যে ডাকসু নির্বাচন আজকে আমাদের এই যে দাদা বসে আছেন, আমরা তো তখন ছাত্র ছিলাম, এই যে ডাকসু নির্বাচনে তার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সে সুন্দরভাবে সেটা পালন করেছিল। ডাকসুর বিবি আমানুল্লাহ আমার তখন অনেক ঘটনায় যে আজকে আমাদের বিশেষত ওবায়দ ভাই ছিলেন, ওবায়দ ভাই জানেন সে অনেক ঘটনা ঘটিয়েছিল, যারা এখানে পুরাতন আছে ওই যে আনোয়ারও জানে কি কাহিনী হয়েছিল। তারপরে তো ছাত্রদল বিপুল ভোটে জয় আসলো, একটার পর একটা ডাকসু আসলো, তারপরে ঢাকা আসলো, ডাকসু আসলো, ইডেন গার্লস কলেজ আসলো, তারপর আমাদের কি বলে ইয়েটা আমাদের এটা কি বলে বৌদ্ধনেতা কলেজ, সব আমাদের। আজকে কেন এই জিনিসটা আমাদের এখান থেকে নির্বাচন হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে বুঝতে হবে 17 বছর ছাত্রদের কিন্তু কোনো হলে কোনো জায়গায় ছিল না, কোনো অবস্থান ছিল না। আর আজকে যারা ডাকসু বলে যারা আসছে তারা তলে তলে ওই কি বলে ছাত্রলীগের সাথে মিলিয়ে কাজ করেছে, স্বাভাবিক। এটা একটা নতুন এদের সহজ জিনিস। তারা কি করেছে, তারাকে ওদের শেখ হাসিনা সেদিকে গত কয়েকদিন অডিও দেখলাম যে 60 দিন হাসপাতাল আমার ছেলে ছিল, আমার সাথে ছবি আছে, ছাত্রলীগকে যদি ব্যান্ড করতে হয় ওদের বিচার কেন হবে না? এটা শেখ হাসিনার কথা, তাই না? এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলি থেকে আমাদের অ্যানালাইসিস করা উচিত, হওয়া উচিত। আজকে আমরা যে ইস্যু ছিলাম জাতীয় নির্বাচন হবে, এর বাইরে আমাদের কোনো নির্বাচন আমরা অংশগ্রহণ করবো না।